চেয়েছিল ভিক্ষা, দিয়েছে মার। দর্শক, কেন এই ভিক্ষুকের প্রতি এত অত্যাচার, মেরে তার মাথা মতো ফাটিয়ে দিয়েছে, বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আপনি তো পেশা একজন ভিক্ষুক, হ্যাঁ, তাহলে এইভাবে আপনাকে কেন মারধর করলো এই মহল্লাবাসী? ওই তো ভিক্ষি না দিয়ে দড়ি আমাকে মারতেছে। কেন আমি কি পিছন মারা দিবে রাইছি? আমি তো ভিক্ষি করবে রাইছি না, আমি ডাহাইতি করবে রাইছি রে। হ্যাঁ, তোরা ভিক্ষি দিবের পারবি লাই ল্যাংলা লুরকতে কবি যে ভিক্ষি দিবের পারবো লয়, তোমার সে বড় ভয় আমি। তাহলে আমি 10টা ভিক্ষি দিয়ে যাইতাম। হ্যাঁ, নবাবের মতো শুয়ে থাকে। আমি ভিক্ষা চাই নবাবের মতো শুয়ে থাকে। 3-4টে দরজা ঠোয়া মারছি, তারপরে বাড়ায় না। কি নবাব জাতি দেখো না, আমি একটা ভয় মানুষ, ন্যাংরা লুলো মানুষ। সাহায্য চাবে রাইছি, সাহায্য না দিয়ে সে গম পরে কয় যাও দিবের পারবো লাই। কেন এত চাপ দেখে ভয় রয়েছে কি হবে, পয়সা গেছে না, এত চাপ দেখে কথা কওয়া লাগবি, রাগি কথা কওয়া লাগবি। তো ঘরে ঢুকে পড়ছি, আর উঠেই মনে করেন যে আমাকে দারুণ দূর মার চড়াইছি। মানে একাই মেরেছে নাকি পুরো মহল্লাবাসী সবাই মিলে? মালিকও একা মারে নাকি, সবাই মিলে মেরেছে? পরিবার সহকারে মারিছে। কেন ভাই দেখেন তো, আমার অভাবে এই কারণ। আমি আগে বাস চালাইতাম ভাই, আমি বাস অ্যাক্সিডেন্ট করে ভাই আমার যে আজকাল লালের পান্ডে আছে, পাউডার লালের পান্ডে আর কি সাথে বিক্রি করে আসি। তোমরা বিক্রি দাও না, তোমরা অন্য জায়গায় 5,000 10,000 টাকা ওই পিকনিক করি ভুলো। আজ তো ভরি 10টা 20টা দিলি, তোমার গাও চলে। উত্তেজিত না হই, মূলত ঘটনাটা ঘটছে কার সাথে, কার ঘরে ঢুকছে? আপনার ঘরে? আচ্ছা বলুন তো একটু বিস্তারিত ঘটনাটা। ভাই দেখেন, আমরা হচ্ছে গার্মেন্টস শ্রমিক, আমরা সপ্তাহে একদিন বন্ধ পাই, সেক্ষেত্রে আমরা বিশ্রাম নেই, জিরাই। এত দেশে ফকির হইছে ভাই, ভিক্ষা তো দেই, ফকির যেহেতু ভিক্ষা দেই মাঝে মধ্যে। তো এই ফকিরে কি করছে, আমি ঘরে শুয়ে রইছি, আমার ঘরের ভিতরে যাই। এখন ভাই একটা মেয়ে মানুষ শুয়ে থাকলে ওর না ছাড়া শুয়ে থাকবে, মানে যেভাবে হোক শুয়ে থাকে। বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা জি বলেন। তারপর এই ফকিরটা কি করছে, আমার রুমে যাইয়া মানে পারে যে মানে রুমের ভিতরে চলে গেছে ভাই, ভিক্ষা চাইতে যেতে আমার রুমের ভিতরে গেছে। এটা আবার কোন ফকির ভাই? কি মিথ্যাবাদী দেখেন, এটা হইরে কিভাবে মনে করেন তার চরিত্রলি কথা কয়। দেন তো ভাই আমাকে কি চরিত্রহীন মতো দেখা যায়? তাহলে আপনি তার রুমে কেন গিয়েছেন বলতো? আমি তো ভিক্ষা চাইতে গেছি। ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দেয়, মা ভিক্ষা দাও, বোন ভিক্ষা দাও। এই বেটা লুচ্চা বেটা, এই লুচ্চা বেটা আমার ঘরের ভিতরে ভিক্ষা গেছে। আচ্ছা, এই যে আপনারা যারা এখানে আছেন এলাকাবাসী, এই ঘটনা কি সত্য? এই লোক কি তাই করছে? হ্যাঁ, তাই করছে এই লোক? ঘরের মধ্যে না ঢুকলে আমার ভাগনা বউ এমনি মারছে নাকি? আরে মিথ্যা কথা কয় না। আমি দাঁড়িয়েলাম মানুষ আল্লাহর কদম পড়বে। আচ্ছা কি মনে হয় আপনার কাছে, কেন এই ঘটনা কেন করছে? আচ্ছা কি করছে? কার বাড়ি বালা ছেলে আছে ওই লোকে। আচ্ছা আচ্ছা, চরিত্রটাই খারাপ। আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পারলেন তিনি ভিক্ষা করতে যে ভিক্ষা চাইতে চাইতে এক পর্যায়ে ঘরের দরজা না খোলার কারণে বা ঘর থেকে না বের হয়ে ভিক্ষা দেওয়ার কারণে সে এক পর্যায়ে ঘরের ভিতর চলে গিয়েছে। তরুণী শুয়েছিল, তরুণীর খাটের পাশে যেয়ে বলে জাপা ভিক্ষা দেন। দর্শক, এই কারণেই মূলত এই তরুণীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। সুষ্ঠু বিচার আপনি করে দেন, আমার উপর এটা মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি কিন্তু কম নয়, আমার বাবা জমিদার ছিল, 120 সম্পত্তির মালিক। আজ অভাবের কারণে আইছি। আমি প্রয়োজন বলি সচিবালয়, এই বাংলাদেশে যত ভয় আছে আমি আন্দোলন করব। ফকিন্নি আন্দোলন করবে। আসলে এই যে উনি যে দাবিটি রাখলো যে আপনারা ওনাকে মারধর করেছেন, এই অপবাদ দিয়ে এখন তিনি আন্দোলন করতে চাচ্ছেন। সব ফকির নিয়ে আসুক, আমাদের সমস্যা। ওই ঘরের মধ্যে ঢুকছে আমাদের পিঠে, আমরা আন্দোলন করব, বলেন না কেন? আন্দোলন করব। মাইয়া মাঝে ঘরে ঢুকার কেন ছাইয়া দিব? ওর মার কম হয়েছে, বেটার মার কম হয়েছে। মাথা ফাটা লাগছে, ব্যথা লাগে। ও মানে কোথায় ভাই ঢং করে এখন আপনাদেরকে দেখা, বুঝছেন? দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। আসলে এই সামান্য ভিক্ষাকে কেন্দ্র করে ভিক্ষুক আসছে ভিক্ষা চাইতে, এটা স্বাভাবিক। কিন্তু এখন আমরা এই ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, যে এই লোক ভিক্ষা করতে এসে ঘরে ঢুকে গেছে। আসলে ভিক্ষুকরা তো আমাদের ভিডিওগুলো সচরাচর দেখে না, বা এখন ভিক্ষুকের হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। তো অনেক সময় ভিক্ষুকের হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকে। যদি কোনো ভিক্ষুক এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টস করবেন এবং এই ধরনের বদ স্বভাব থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সকল ভিক্ষুকদের।